গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এবছর ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে, কিন্তু দিলেন ১,১০,০০০ টাকা। আবার বাড়ল পুজোর অনুদান, বাড়ল আরও ২৫,০০০ টাকা। দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এবছর ১,১০,০০০ টাকা করে অনুদান দেবার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এবছর ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে, তবে বাস্তবে সেই ঘোষণার চেয়েও ১০,০০০ টাকা বেশি দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যোগ হল বিদ্যুতের ছাড়। পুজো কমিটিগুলোকে বিদ্যুতের মাশুলেও ৮০% ছাড় দেওয়ার জন্য সিইএসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়, তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর এই ৩ দিন প্রতিমা বিসর্জন হবে। এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব। প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। সেই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসি, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মমতা। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয়। এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন তিনি জানান, ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে। মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা, প্রবীণদের সুবিধার দিকটিও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। প্রথম পাতা, বছরের বেস্ট ২০২৫, কলকাতা, পশ্চিমবঙ্গ। দেশ, বিদেশ, সম্পাদকের পাতা, খেলা, বিনোদন, জীবন প্লাস ধারা, ভিডিও, আনন্দবাজার। West Bengal, CM Mamata Banerjee announced a grant of 1,10,000 rupees each to Durga Pujo committees this year. পশ্চিমবঙ্গ, এই বছর ১,১০,০০০ টাকা করে অনুদান পাবে দুর্গাপুজো কমিটিগুলি। মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিলেও ছাড় বেড়ে ৮০%। গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এই বছর ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে, কিন্তু দিলেন ১,১০,০০০ টাকা। আনন্দবাজার.com সংবাদদাতা। সেই আপডেট ৩১ জুলাই ২০২৫, ১৮:০০ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র। আবার বাড়ল পুজোর অনুদান, বাড়ল আরও ২৫,০০০ টাকা। দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এবছর ১,১০,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এই বছর ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে, তবে বাস্তবে সেই ঘোষণার চেয়েও ১০,০০০ টাকা বেশি দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যোগ হল বিদ্যুতের ছাড়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলেও ৮০% ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন আগামী ৫ই অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়, তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর এই ৩ দিন প্রতিমা বিসর্জন হবে। এই বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব। প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। সেই আবহে বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দফতরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মমতা। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয়। এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন। তিনি জানান, ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে। মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা, প্রবীণদের সুবিধার দিকটিও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তা নজরে রেখেই অনুদানের অঙ্ক বাড়িয়ে ১,০০,০০০ টাকা করা হলো বলে অভিযোগ বিরোধীদের।
তাদের দাবি গত বছর লোকসভা ভোট ছিল, তৃণমূল তাতে ভালো ফল করেছিল। সে বছর অনুদান বৃদ্ধি করে পুজো কমিটিগুলিকে পুরস্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবছর উৎসাহ দিলেন আগামী বছর ভোটের সময় যাতে তারা তৃণমূলের হয়েই কাজ করে। পাল্টা শাসক দলের বক্তব্য, মুখ্যমন্ত্রী চান রাজ্যের নতুন সংস্কৃতির প্রসার ঘটুক, আর উৎসবের মধ্যে দিয়েই তা সম্ভব। ধর্ম যার যার, উৎসব সকলের, একথা হামেশাই বলে থাকেন মমতা। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পুজো কমিটিগুলিও। পুজো কমিটিগুলির একটি বড় অংশের বক্তব্য, এই অনুদানটুকুই তাদের ভরসা। আর ইদানিং যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে অনুদানের অঙ্ক না বাড়ানো হলে সুষ্ঠুভাবে পুজোর আয়োজন করা মুশকিল। প্রসঙ্গত, 2018 সালে রাজ্যের পুজো উদ্যোক্তাদের 10,000 টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনই পুজো বাবদে বিদ্যুতের বিলে 25% ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। 2019 সালে অনুদানের পরিমাণ 25,000 টাকা এবং করোনার সময় 1 লাফে 50,000 টাকা করা হয়। 2022 সালে তা বেড়ে 60,000 টাকা এবং 2023 সালে 70,000 টাকা করা হয়। 2024 সালে আরও 15,000 টাকা বাড়ানো হয়। এবার হলো 1,10,000 টাকা। মাঝখানের সময় অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে। গত বছর আরজি করা আন্দোলনের আবহে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল কিছু পুজো কমিটি। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যারা অনুদান নেবে না তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হবে। গত বছর যেসব পুজো কমিটি অনুদান নেয়নি, তারা এবার অনুদান নেয় কিনা এখন সেটাও দেখার।